আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদেরকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল অফ পাওয়ার। আর আমি এর মধ্যে জানিয়ে দিতে চাই সবচেয়ে জনপ্রিয় 20টি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। হ্যাঁ, আমি পার্ট বাই পার্ট এখানে 20টি ক্যান্ডেলের লিস্ট আছে, আমি সবগুলো একটা করে আলোচনা করব এক একটা ভিডিওতে, ঠিক আছে? তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকেন। আর আজকে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই লিস্টের বাইরে। এই লিস্টের বাইরে আমি রেখেছি ক্যান্ডেলের পাওয়ার, ঠিক আছে? কোন ক্যান্ডেলে কি কাজ করে এটা আপনাদেরকে জানতে হবে, মাস্ট। ঠিক আছে? অ্যাজ এ উই আর নতুন ট্রেডার। ঠিক আছে? তাহলে আমি এখানে দুইটা রেখেছি, স্লাইড রেখেছি, এই একটা ক্যান্ডেল অফ পাওয়ার। আমি এইটা বোঝানোর আগে আপনাদেরকে আমি এইখানে নিয়ে আসতে চাই। কেন নিয়ে আসতে চাই? কারণ আপনাদেরকে দেখায় ছোট্ট করে, সেটা হচ্ছে যে দেখেন, আহ, এইখানে আপনি কোনো উইক ছাড়া একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। সো এইটার যদি পাওয়ার আপনাকে ব্যাখ্যা দিতে চাই তাহলে একটু প্র্যাকটিক্যালে যাওয়া দরকার আছে কি না? কি বলেন? দরকার আছে না? অবশ্যই আছে। এবং এটার কি পাওয়ার, এটার জন্য তো একটা প্র্যাকটিক্যালে যাওয়ার দরকার আছে, তাই না? ঠিক আছে, যেহেতু আমরা নতুন শিখতে যাচ্ছি, আমাদের ভিতরে অনেক ঝামেলা আছে, আমরা সব ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, আপনারা এই পিকচারটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে কোন ক্যান্ডেলের শক্তি কতটুক। আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরে গেছেন আগেই। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্যান্ডেল আইডেন্টিফাই করি যে আসলে কোন জায়গাটা কী নামে ডাকি। আমরা এখানে দেখছি কোনো ধরনের উইক নাই, এটা ফুল বডিওয়ালা একটা ক্যান্ডেল, ঠিক আছে? আমরা এটাকে বডি বলছি। আর এই যে এটুককে আমরা উইক বলি, উইক, মার্কেটের উইক। হ্যাঁ, এখানে সেলিং এসেছিল কিন্তু বর্তমানে এখানে বায়ারের অবস্থান আছে, এখানে সেলিং হালকা দিয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, কেউ উইক নামে ডাকে, কেউ শ্যাডো নামে ডাকে, হ্যাঁ, বাংলাতে আমরা ছায়া নামেও ডাকতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে বডি, এটা আমরা আমাদের ক্যান্ডেলের উইক, এটা ক্যান্ডেলের উইক, এটা ক্যান্ডেলের বডি, এটুক ক্যান্ডেলের বডি, ঠিক আছে? তাহলে আপনারা বুঝে গেছেন যে আসলে এই ক্যান্ডেলটার পাওয়ার সব থেকে বেশি। এখানে কি করছে? বায়ার ইন এ ফুল কন্ট্রোল ইন মার্কেট, ঠিক আছে? বায়ার মার্কেটকে কন্ট্রোল করছে এই ক্যান্ডেলগুলো দিয়া। ঠিক আছে, তারপরে কি আছে? হালকা একটু পাওয়ারওয়ালা ক্যান্ডেল, তারপরে আরও হালকা একটু পাওয়ারওয়ালা ক্যান্ডেল, তারপরে আরও হালকা একটু পাওয়ারওয়ালা ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে আমরা এক একটা ক্যান্ডেলের এক এক রকম বিহেভিয়ার দেখব মার্কেটের মধ্যে। যেমন এই ক্যান্ডেলটা কি করে? মার্কেটকে ইনডিসিশনের মধ্যে রাইখা দেয়। এইখানে অর্ধেকটা সেলিং, এইখানে অর্ধেকটা সেলিং, আর এইখানে হালকা একটু বায়ার আছে, ঠিক আছে? তাহলে কি করে এটা? মার্কেটকে ইনডিসিশন করে ফেলে। আবার দেখবেন যে এইখানে সেলাররা ঢুকছিল কিন্তু সেলারকে পুশ করে বায়ার চলে আসছে, ঠিক আছে? তার মানে এখানেও মার্কেটে বায়ারের প্রেশার বেশি আছে এই ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে? আবার এখানে দেখেন, বায়ার ঠিকই আসছিল মার্কেটে কিন্তু সেলাররা এমনভাবে চাপ দিছে, বায়ারকে নিচে রেখে দিছে, একবারে কুকুড়া করে দিছে, ঠিক আছে? দেখছেন না, এই যে কুকুড়া হয়ে গেছে। তার মানে কি? এখানে সেলারের শক্তি বেশি, বায়ারের শক্তি কম। আচ্ছা, এবার যদি আমরা সেলিং ক্যান্ডেল নিয়ে একটু আলোচনা করি, আই মিন বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে আমরা দেখব যে মার্কেট ইন কন্ট্রোল, সেলার, ঠিক আছে? এইখানে সেলারের শক্তি হালকা কম এটার থেকে, ঠিক আছে? তাহলে এখানে সেলার আছে এবং বায়ারও আছে। আর এখানে কি করছে? মার্কেটকে আবারও ইন্ডিসিশনের মধ্যে রেখে দিছে, মার্কেট কোন দিকে যাবে সে বুঝতেছে না। এখানে হালকা বায়ার ঢুকছিল, এখানে হালকা বায়ার ঢুকছিল, এখানে হালকা সেলার আছে। তাহলে এই ক্যান্ডেলটা কি করে? মার্কেটকে ইনডিসিশনে রাখে। এই ক্যান্ডেলে কি করে? এটাও মিনিংস আছে, আমরা আস্তে আস্তে সব জানবো পরবর্তী ভিডিওগুলোতে, হ্যাঁ। এবং এখানে দেখছেন যে সেলারকে কুঁকড়া করে বায়ার উঠে গেছে। এখানে আসছিল, সেলিং প্রেশারটা দিছিল, আসছিল, কিন্তু বায়ার এমনভাবে পুশ করছে মার্কেটকে উপরে উঠাই দিছে, ঠিক আছে? যার কারণ থেকে এখন আমরা কি করতে পারি? এখানে আমরা বুঝতে পারি যে এখানে সেলার কম, বায়ারের পরিমাণ বেশি, এবং বায়ার মার্কেটের মধ্যে কি করছে? ইন করতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বুঝাই দিই, এটা আগে বোঝানো দরকার ছিল, তো এটা আমার ভুল হয়ে গেছে। আহ, ঠিক এই একটা ক্যান্ডেল, অ্যান্ড একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, ঠিক আছে? একটা উইক নেই, একটা উইক দেই,
এরপরে একটা উইক দেই, একটা উইক দিই। আচ্ছা, এখন দেখেন একটা সেলিং ক্যান্ডেল, একটা বাইং ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা কখন, কিভাবে এবং কোন জায়গা থেকে ওপেন হয়। সেলিং ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে ওপেন হয়। সেলিং ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? এই যে উপর থেকে ওপেন হয়, এইখান থেকে ওপেন হয়, এখান থেকে কি হয়, ওপেন হয়। আর ক্লোজ হয় কোথায়? ক্লোজ হয় নিচে, এখানে ক্লোজ হয়। এটা হচ্ছে সেলিং ক্যান্ডেলের ধর্ম। ওপেন হয় থেকে? উপর থেকে। ক্লোজ হয় কোথায়? নিচে। কেমনে? এটা এমনে, এমনে ওপেন হয়, আস্তে 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 আসে 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 আসে, এমনে এইভাবে ক্যান্ডেল ওপেন হয়। ঠিক আছে। আর বায়ার ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয় আর কোথায় ক্লোজ হয়? হ্যাঁ, এটা আপনারা বুঝে গেছেন। বায়ার ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে। বায়ার ক্যান্ডেল কি হয়? নিচ থেকে ওপেন হয়। ওপেন, নিচ থেকে ওপেন হয়। আর ক্লোজ হয় কোথায়? ক্লোজ হয় উপরে। উপরে, উপরে ক্লোজ হয়। ঠিক আছে। কিভাবে হয় এটা? এই যে ধরেন বাইরের ক্যান্ডেলটা, এই মার্কেটে বায়ার ইন করছে, বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে, এমনি করতে 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 এই এই এটা হচ্ছে কি রে, বায়ার ক্যান্ডেল। ঠিক আছে। সো বায়ার ক্যান্ডেল থেকে নিচ থেকে ওপেন হয়ে উপরে ক্লোজ হয়, আর সেলিং ক্যান্ডেল উপর থেকে উপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝে গেছেন কিভাবে ওপেন হয় এবং কিভাবে ক্লোজ হয়। আচ্ছা, চলুন আমরা ওই ক্যান্ডেলে চলে যাই। ওই ক্যান্ডেলে কি আছে দেখা যাক। আচ্ছা, সব ডিলিট করে দিই। আচ্ছা, এইখানে দেখুন, আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এইখানে এগুলো বিয়ারিশ ক্যান্ডেল আর এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, তাহলে আমরা ক্যান্ডেল অফ পাওয়ার যেহেতু জানতে চাচ্ছি, সেহেতু আমরা দেখব যে কোন ক্যান্ডেলে কতটুক পাওয়ার আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফুল বিয়ারিশ ক্যান্ডেল। এখানে 100% কি আছে, পাওয়ার আছে। ওকে, 100%। এখানে কত? এখানে 50%। এখানে 50% পাওয়ার আছে। এখানে কত? এখানে কত ধরা যায়? এখানে ধরেন 40। এখানে কত ধরা যায়? এখানে 30। সরি, আমার লেখা অতটা ভালো না, যেহেতু মাউস দিয়ে। এখানে 20 এবং এখানে 10%। ঠিক আছে। সো এই হলো ক্যান্ডেলের শক্তি। এখানে 100% আছে এবং 50 এইভাবে ক্রমশ নিচে নামতে থাকে। কিন্তু এই ক্যান্ডেলগুলোর এক একটা নাম আছে, এই ক্যান্ডেলগুলোর এক একটা কাজ করে এক একটা মার্কেটের এক একটা জায়গায়। ঠিক আছে। এগুলো সব জানাই দেবো আস্তে আস্তে, কোনো চাপ নেবেন না। হ্যাঁ, আমি আসি না। এরপরে আমরা দেখব কি, এরপরে দেখব আমরা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এখানে দেখুন, বুলিশের এটা একটা উইক ছাড়া ফুল 100% শক্তিওয়ালা একটা কি ক্যান্ডেল। ঠিক আছে। এখানে কি করবেন, ক্রমশ এটাও কমতে থাকবে। এটা 50% ধরেন, এটা কত ধরবেন, এটা 30% ধরেন, এটা কত, এখানে কত, আচ্ছা ধরেন এটা 20% ধরেন, এই সরি, এটা 40% ধরেন, এটা 30% ধরেন, আর এটা 20% এবং এটা 10%। বুঝছেন? তাহলে এইভাবে ক্যান্ডেলগুলোর পাওয়ার আমরা গণনা করে থাকি। এবং এই ক্যান্ডেলগুলো পাওয়ারের থেকে সব থেকে ভ্যালু প্রোভাইড করে যে এক একটা ক্যান্ডেল মার্কেটে এক এক রকম ডিসিশন দেয়। যেমন আপনি যদি বলেন এটা হচ্ছে একটা, আমরা বলি যে এটা একটা আহ, আহ, মারুভোজি ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেলের পাওয়ার সব থেকে আমরা বেশি গণনা করি। এটা কি? এটা বুলিশ ক্যান্ডেল। এটা কি? মার্কেটের একটা ইনডিসিশন ক্যান্ডেল। তবুও এটা তেমন ভ্যালু প্রোভাইড করে না। এইটা হচ্ছে কি পারফেক্ট ইন্ডিকেশন ক্যান্ডেল। এবং এটা কি, এগুলো আমরা হ্যামার, ডোজি, শুটিং স্টার, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। সো যদি আপনাদের মধ্যে এই ক্যান্ডেল নিয়ে আর কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আরও আলোচনা করে দেখিয়ে দেব। এবং যদি কোনো সমস্যা থাকে পার্সোনালি এসএমএস দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর আমিও বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এই অবধি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।